দিনের প্রথম ভিডিও যেটা নেকু ম্যান্ডিকে নিয়ে করেছিলাম, সেই ভিডিওটা দেখে তোমরা অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো এবং তোমাদের অনেকের ভালো লেগেছে। ঠিক আছে, এবার কি, যখনই তোমরা নতুন নতুন টপিকে ভিডিও করলে তোমরা ইন্টারেস্ট দেখাও, তখন কি হয়, আমাদেরও নতুন নতুন টপিকে ভিডিও করতে ইচ্ছে করে। নচেত কি মনে হয় যে ভাই, যেই ভিডিওটাতে বেশি ভিউজ হচ্ছে সেই কন্টেন্টটাই ফোকাস করি, কারণ নিত্য নতুন কন্টেন্ট করলে অনেকেই সেগুলোতে ইন্টারেস্ট হচ্ছে না, তখন আবার পিছিয়ে পড়ি। তো যাই হোক, নেকোমেন্ডির ভিডিওটা তোমরা ফিল করতে পেরেছো এবং অনেকেই এরকম বলেছো যে এই যে অল্প জলের মাছ একেবারেই খলবল করছে। তো যাই হোক, এবার যে ভিডিওর টপিকটা নিয়ে আসছি সেইটা হচ্ছে, কালকে রিপু দিদি আবার একটা কল রেকর্ড ফাঁস করেছে। একটা রেকর্ড তো আমরা শুনেছিলাম, সেকেন্ড আর একটা রেকর্ড ফাঁস করেছে, কিন্তু এই রেকর্ডটা আর সেই রেকর্ডটা একই, মানে লোকের সাথে তার কথোপকথন এবং হয়তো একদিনেরই কথোপকথন মনে হচ্ছে আমার। তো সেটাকেই কেটে কেটে হয়তো ইপু দিদি দিয়েছে। তো সেই কথোপকথন থেকে কি বেরিয়ে এলো আর আমি কি বুঝলাম সেটা দেখো। আর নতুন করে বলার কিছু নেই যে এই প্রিয়ার সঙ্গে আমাদের রিম্পু এবং দীপ্তিদির যথেষ্ট ভালো যোগাযোগ ছিল এবং যোগাযোগ করতে করতে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এবং তারা অন্য কারোর সঙ্গে কোনো রকম প্রবলেম বা মান অভিমান হলে ওর সঙ্গে শেয়ার করতো। এবং অ্যাকচুয়ালি আমরা মেয়েরা এখানে কন্ট্রোভার্সি যাই করছি ঠিক আছে, কিন্তু ভিতরে আমরা অনেকেই আছি যারা পিএনপিসি করবার মাস্টার। ঠিক আছে, তো এই যে আমরা বলি আমরা একই দিকে আছি, আমরা স্নেহ করি বা আমরা রেসপেক্ট করি আর তার জন্য কিছু বলতে পারছি না, হ্যানা ত্যানা অমুক তমুক বলি না, এগুলো অ্যাকচুয়ালি কি জানো, এগুলো হচ্ছে যেহেতু ভিউয়ার্স কমন আছে এবং অনেক ভিউয়ার্সরা বলে যে তোমরা নিজেদের মধ্যে কোনো প্রবলেম করো না, নিজেরা ভিতরে ভিতরে শর্ট আউট করে নাও, এরকম কিছু বলে কন্টেন্টের যদি কিছু উৎপন্ন হয়। কারণ অপর দিকের লোকেরা, ভালো করে বোঝো, অপর দিকের লোকেরা এটা নিয়ে খিল্লি করবে, অপর দিকের লোকেরা এটা নিয়ে কন্টেন্ট করবে, অপর দিকের লোকেরা চান্স পেয়ে যাবে। তো সেই জন্য যদি তোমাদের নিজেদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তাহলে তোমরা ভিতরে ভিতরে মিটিয়ে নাও, এটা ভিউয়ার্সদের দাবি। অনেক ভিউয়ার্সই এরকম আছে, সবাইকেই বলে, যাদের তারা একদিকে দেখে, মানে ধরো এই রিম্পু বা দীপ্তিদি এদের ভিউয়ার্স তো মোটামুটি কমন, তো তারা এরকম দাবি করে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে যখন একটা ভিডিও রিম্পা করেওছে, দীপ্তিদি সেই ভিডিওটা করেনি, পাস আউট করে চলে গেছে। ঠিক আছে, এরকমও দেখেছি। আচ্ছা, আবার এরমও দেখছি যে আমরা বুঝতে পারছি যে তলে তলে ওদের মধ্যে একটা ঝামেলা বেঁধেছে, মানে রিম্পু আর দীপ্তিদির মধ্যে একটা ঝামেলা বেঁধেছে এবং সেটা নিয়ে আমি কন্টেন্টও করেছি। সেই যেই কন্টেন্ট করেছি অমনি দীপ্তিদি আমাকে হাউমাউ করে বলতে এসেছিল যে কিচ্ছু একটু কন্টেন্ট পেলেই অমনি শুরু করে দেয়, কোথাকার কি কি তার মধ্যেই শুরু করে দেয়, মানে বলতে চায় যে তোমরা যদি ফিলও করো এটা নিয়ে কন্টেন্ট করবে না, এরকমই একটা ডিম্যান্ড দীপ্তিদির দেখেছিলাম, আমাকেই বলেছিল। কারণ তোমরা জানো আমি তো কন্টেন্ট করবার বুকা। তো আমি ফার্স্ট ধরতে পেরেছিলাম যে জ্বলেছে 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 আগুন, লেগেছে 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 আগুন, এরকম একটা ভিডিও করেছিলাম। সেইটা করার পর দীপ্তিদি বলতে এসেছিল, তার মানে এটা পরিষ্কার এরা ভিউয়ার্সদের স্বার্থে নিজেদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় বা একে অপরের নামে পিএনপিসি করার প্রয়োজন হয় বা দুজন দুজনের মতের মিল হচ্ছে না বা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব বা অন্তর্কলহ সৃষ্টি হয়েছে, তখন তারা ভিতরে ভিতরে ব্যাপারটাকে শর্ট আউট করে। তার মানে এই নয় নিজেদের মধ্যে শর্ট আউট করে না, তার মানে এটা যে তারা কন্ট্রোভার্সি, মানে ফিল্ডে এসে সেই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি বা ভিডিও করে না, তারা যেহেতু যেহেতু একদিকের আছে এবং ভিউয়ার্সরা তার জন্য বিক্ষোভ দেখায়, তার জন্য তারা সেই আউটবাসটা কোথায় করবে, এই যে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, ক্ষোভ হয়েছে, রাগ হয়েছে, অভিমান হয়েছে বা যাই হয়েছে, দুজন দুজনের মধ্যে একটা মানে প্রবলেম হয়েছে, তো সেটা তো আমরা কন্ট্রোভার্সি ফিল্ডে যখন আছি কন্টেন্ট করে বের করি, কিন্তু না, এখানে কন্টেন্ট করলে ভিউয়ার্সরা খেপে যাবে। তখন সেই জন্য তারা কি করতো, পার্টিকুলার কিছু ভিউয়ার্সের সঙ্গে কথোপকথন করতো এবং তাদের কাছে নিজের আউটবাসটা বা ক্ষোভটা উগলে দিত।
ঠিক আছে, এবং সেগুলো বলতো। আজকে দেখলাম হাটের লাইভে একটুখানি দেখলাম, যেখানে বলা হচ্ছে যে এই যে দীপ্তিদি, সেও নাকি এই রিম্পুর নামে কিছু কথা, মানে আউটবাস্ট, সেটা নাকি হাটের কাছে করেছিল। ঠিক আছে, তো এর থেকে কি প্রমাণ হচ্ছে যে জলে সবার মধ্যেই জ্বলন নিজেদের মধ্যে হয়, শুধুমাত্র একই দিকের অন্তর্ভুক্ত এবং শুধুমাত্র কমন ভিউয়ার্সদের জন্য নিজের মানে থুতু নিজেকেই গিলে নিতে হয়, মানে ঢোক গিলে নিতে হয় যে না এটা কন্টেন্ট করব না, তাহলে মুশকিল আছে। ঠিক আছে, তাই জন্য তারা কন্টেন্ট করে না। তো যাই হোক, সেটা কন্টেন্ট করে না, কোনো অসুবিধা নেই, কিন্তু কন্টেন্ট করে না বলে তারা যে সাপ্রেস করে থাকে নিজেদের মধ্যে ব্যাপারটাকে, মানে কি বলবো, ডাইলিউট করে নেয়, তা কিন্তু নয়। তারা ক্ষোভটা কোথাও না কোথাও বহিঃপ্রকাশ করে, বা এই যে আউটবাসটা কোথাও না কোথাও করে। ঠিক আছে, আর তার জলজান্ত উদাহরণ এই কল রেকর্ডগুলো, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এই যে আমরা একে অপরকে নিয়ে কন্টেন্ট করি, আর যারা সেই লেভেলের কথা বলে বা এই কল রেকর্ডগুলো বেরিয়ে আসে, তাতে কি হয়, যে ক্রিয়েটাররা কাজ করে তাদের কোনো জায়গায় মেন্টাল স্টেবিলিটি নষ্ট হয়। আর তখন কি হয়, কন্টেন্ট করতে গেলে সে একটু কনফিউজড হয়ে যায়, কারণ মানসিক জায়গা যদি আমাদের ঠিকঠাক না থাকে, আমরা যদি মানসিক জায়গা থেকে চাপ বা প্রেশার নিয়ে ফেলি, তাহলে কন্টেন্ট দেখে কন্টেন্ট যে করব সেই জায়গাটা আমাদের নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি কিন্তু এই যে এত কিছু হচ্ছে বা এত কিছু বেরোচ্ছে বা ভিউয়ার্সদের সামনে সমস্ত কিছু আসছে, তার একটাই ব্যাপার, সেই একটাই ব্যাপার হচ্ছে মেন্টালি যার স্ট্রং জিনিসটা রয়েছে, যেটার জন্য সে কন্টেন্ট করছে বা ভিউয়ার্সদের সামনে বড় মুখ করে কিছু বলছে, সেই জায়গাটা দমন করা, আর কিছু না। যে দেখো, এর সামনে তোমাদের সামনে একরকম রিয়্যাক্ট করে এবং দেখায় নিজেদের মধ্যে সম্পর্কটা সেই জায়গায় আছে, একে অপরকে স্নেহ করে বা রেসপেক্ট করে, কিন্তু এই কথাগুলো সর্বৈব মিথ্যা। তাদের নিজেদের মধ্যে কন্টেন্টের খাতিরে একটা সখ্যতা ছিল, সেই সখ্যতাটা হয়তো কথা বলে বা গল্প করে একে অপরের বাড়ি গিয়ে জিনিসটা মানে একটু বেশি হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে দুজন দুজনকে ভীষণ রেসপেক্ট বা স্নেহ করে। নিজেদের মধ্যে তাদের অন্তর্কলহ আছে এবং সেই ক্ষোভ বহিঃপ্রকাশ করে তারা অন্য ভিউয়ার্সদের কাছে। এবং আমরা একের অধিক ভিউয়ার্সদের কাছ থেকে জানতে পেরেছি যে আমাদের রিম্পা মামুনি দীপ্তিদির নামে তাদের কাছে অনেক কিছুই বলেছে, এবং ওই বড় চ্যানেলের ব্যাপারটাও বলেছে। তো দুজনকে আমরা মোটামুটি পেয়েছি যারা ওর সঙ্গে কথোপকথন করতো। আচ্ছা, এইবার কথা বলা হচ্ছে যে যে ভিডিওগুলো মানে যেগুলো বের করে দিয়েছে সে বিশ্বাসঘাতক, এটা বলছে। কিন্তু সে বিশ্বাসঘাতক মেনে নিলাম যে হ্যাঁ, সে বের করে দিচ্ছে মানে সে বিশ্বাসঘাতক, কিন্তু সে তো এই 2 বছর ধরে সেগুলো বের করেনি তো বের। তাহলে হঠাৎ কি এমন হলো যে 2 বছর পর তাকে এগুলোকে বের করে দিতে হলো? তাহলে কি এমন তাকে বলা হলো? কারণ সে তো ভিডিও করে না, তার তো কন্ট্রোভার্সি চ্যানেল নেই, তাহলে তার তো কোনো স্বার্থ নেই যে পয়সা ইনকাম হবে বা বিরাট কিছু প্রফিট হবে, বিরাট কিছু লাভ হবে, এরকম তো কিছু ব্যাপার ছিল না। তাহলে কি এমন হলো যার জন্য তাকে সব কল রেকর্ডগুলো লোকের কাছে ফাঁস করে দিতে হলো? তাহলে কোথাও না কোথাও যার সঙ্গে আমার একদিন সম্পর্ক হয়েছিল, তার সঙ্গে কোথাও না কোথাও আবার ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল কোনো না কোনো কারণে, আর তার জন্যই এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হলো। আর তাকে যখন মিথ্যাবাদী বা এরকম কিছু বলা হচ্ছে, তখন সে নিজের প্রমাণ দেওয়ার জন্য এগুলো বের করে দিল। এবার এর থেকে কি শিক্ষা নেওয়া উচিত? এর থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত, এই যে ভিউয়ার্সদের সঙ্গে আমরা কথোপকথন করছি এবং এই ধরনের কথোপকথন করছি, ঠিক আছে, একে অপরকে নিয়ে পিএনপিসি বা দলের কোনো কারোর ব্যাপারে কথা বলছি, কোনো না কোনো দিন আমাদের কোনো না কোনো ভুলের কারণে সেই জিনিসগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে। তখন এটা প্রমাণ হবে যে আমি সামনাসামনি যেটা দেখাই, আমি ভিতর সেটা নই। তার মানে আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি রয়েছে। আমি এক সামনে দেখাই আর ভিতরে এক করি। সামনে দেখাই আমি কাউকে রেসপেক্ট করি, খুব মান্যগণ্য করি, আর ভিতরে কিন্তু আমি তার নামেই পিএনপিসি করি। তার মানে এই যে ভিডিওটা করা হয়েছিল, যেই ভিডিওটা থেকে আমাদের দীপ্তিদি পরিষ্কার এটা বোঝাচ্ছে যে আমার চ্যানেল থেকে যে লাইভটা হয়েছে তার জন্য অনেকের ক্ষোভ হয়েছে। আর কথাটা তো একদম সত্যি। এখানে ওই আমি ফার্স্ট এসেছি ব্যাপারটা এটা।
মানে হয় না, মানে ধরো আমরা কোনো অফিসে যদি চাকরি করি, তো ধরো আমি বহু পুরনো দিনের তার আর কি অ্যাপয়েন্ট করা লোকজন আর কি। তো তো বহুদিন আগে আমাকে অ্যাপয়েন্ট করেছে, কিন্তু এখন নতুন কোনো কেউ এসে সে তার কর্মদক্ষতায় মালিকের খুব ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? তখন কি হয়, তখন আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে এবং আমি একটা হীনমন্যতায় ভুগি যে ভাই আমি এতদিন ধরে সার্ভিস দিচ্ছি, এতদিন ধরে লেবার দিচ্ছি, এতদিন ধরে তার কাছে যাওয়ার জন্য এত কিছু চেষ্টা করছি, একটু মানে আমার পিঠ চাপড়ানো পাওয়ার জন্য এত কিছু করছি, আর দেখো দুদিনের একজন যোগী এসে এমন কি করলো যে তার কাছে মানে আমাদের যে মালিক সে তাকে বেশি প্রায়োরিটি দিতে শুরু করেছে, ঠিক আছে? এটা শুধুমাত্র কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এখানে এরকম হচ্ছে তা নয়, এটা সব জায়গাতেই হয়। যে যে আগে আসে সে একটা জায়গায় ভাবে যে আমি আগে এসেছি তো আমার জোর সব জায়গায় বেশি। না, তা তো নয়। তুমি আগে এসেছো, কিন্তু তোমার ক্যাপেবিলিটির থেকে অন্য কারোর ক্যাপেবিলিটি যদি বেশি হয়, বা সে যদি মোল্ড করার ক্ষমতা বেশি রাখে, বা সে যদি অনেক বেশি লেবোরিয়াস হয় এবং পলিটিশিয়ান হয়, মানে পলিটিক্সটা বোঝে কি করলে কি হয়, তাহলে তোমার থেকে বেশি সে কাছাকাছি চলে যেতে পারবে। আর সেটা তো অবশ্যই তোমার অক্ষমতা। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি আগে এসেছি, জি জান দিয়ে ওদের জন্য বলেছি, প্রচুর কন্টেন্ট করেছি ওদের জন্যে, তার জন্য ওদের আমাদের উপর একটা আলাদা ফিলিং থাকবে, একদম নয়। কারণ এখানে ব্লগাররা এটা মনে করে, যেই ব্লগার হোক, যে আমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে, তাতে যে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, তাতে কিন্তু আমার যেমন মানে কিছু একটা মানে লোকের কাছে পৌঁছচ্ছে, তেমনি ওদেরও প্রফিট হচ্ছে। ওরাও কিন্তু বিনা প্রফিটে কেউ এখানে কন্টেন্ট করেনি আমাকে। হ্যাঁ, হতে পারে সে আমাকে পজিটিভলি বলেছে, কিন্তু তার স্বার্থটা অবশ্যই পয়সা ইনকাম করা ছিল। তখন আমি একটা হট কন্টেন্ট ছিলাম, তাই তারা আমাকে নিয়ে কাজ করেছে এবং তারা ভেবেছে পজিটিভ কন্টেন্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো, তাই করেছে। তো সেখানে যদি কোনো ব্লগারকে নিয়ে কেউ পজিটিভ ভিডিও করে, ব্লগার খুব আনন্দ সহকারে এটা ফিল করে না যে আমার জন্য জি জান দিয়ে লড়ছে। না, তারা বোঝে যে কন্টেন্টের জন্যে, দেখো কি চোখে পড়েছে, কন্টেন্টের জন্যে এরা লড়ালড়ি করছে এবং কন্টেন্টের জন্য এরা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে। তার জন্য আলাদা করে সেই ফিলিংসটা যেটা থাকবে ভাবছে, এটা হয় না। হ্যাঁ, এইবার এই কন্টেন্টের বাইরে, ভালো করে বোঝো, কন্টেন্টের বাইরে যদি কেউ আমার জন্য সার্ভিস দেয়, বা আমার জন্য লেবোরিয়াস হয়, বা আমার জন্য কিছু কিছু জায়গায় কিছু করে দেয়, করে কোনো না কোনোভাবে আমার জন্য হেল্পফুল হয়, তাকে বেশি প্রায়োরিটি দেবে, এটাই স্বাভাবিক। যেটা হয়তো দীপ্তিদির দ্বারা করা সম্ভব হয়েছে, কারণ ওনার তো অনেকটাই ঝাড়া হাত পা মানে এইসব দিক দিয়ে, যেটা রিম্পার মধ্যে নেই। তো রিম্পা কন্টেন্ট করেছে, কিন্তু এক্সট্রা কোনো ফেসিলিটিস বা এক্সট্রা কোনো লেবোরিয়াস কিছু ওদের জন্য করেছে কিনা আমার জানা নেই, ঠিক আছে? তো সেই জন্য হয়তো দীপ্তিদি বেশি প্রায়োরিটি পেয়েছে। আবার এটাও হতে পারে যে যারা আমাদের ওই বড় চ্যানেলের দুই ভিউয়ার্স, যারা সমস্ত ব্যাপারটা ট্যাকেল করছে ওদের এই সব ব্যাপারটা, তারা দুজনের সঙ্গে দীপ্তিদির হয়তো রিলেশনটা অনেক বেশি হেলদি। তারা হয়তো দীপ্তিদিকে অনেক বেশি, যেহেতু রাজনীতির সঙ্গে আছে, যেহেতু মানে একটা ম্যাচিওর পার্সন, তো তারা হয়তো তার উপর অনেকটা বিলিভ করেছে, কারণ তারাই তো লাইভগুলো অ্যারেঞ্জ করেছে, লাইভটা তো আর বড় চ্যানেল অ্যারেঞ্জ করেনি। তাহলে তারা যদি দীপ্তিদিকে বেশি বিলিভ করে, দীপ্তিদির উপর বেশি ভাবে যে এ ঠিক জায়গায় আছে, এর চ্যানেল থেকে করলেই আমাদের জন্য ভালো হবে, তাই তারা করেছে। তো এইখান থেকে একটা অসন্তোষ প্রকাশ হয়েছে। হতে পারে মানুষ যে সবসময় সব জিনিসে অ্যাকসেপ্ট করবে তা নয়, তো অসন্তোষ প্রকাশ হয়েছে, কিন্তু সেই অসন্তোষ যেই না এক ভিউয়ার্সের সঙ্গে শেয়ার করেছে, সেটাই কিন্তু ফল্ট হয়ে গেছে। কারণ ভিউয়ার্স আজকে তোমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, কাল নাই থাকতে পারে, আর যদি সেখানে কোনো রকম কিছু হয় তাহলে সেগুলো বেরিয়ে আসতে পারে। তো এই যে ক্ষোভ, এই যে ক্ষোভের প্রকাশ, সেগুলো এই ইউটিউবের অন্য ভিউয়ার্সদের কাছে করাটা সব থেকে বোকামি হয়েছে এই মানে আমাদের রিম্পুর, আমার মনে হয় সেটা হয়েছে। আর এখানে হিংসা করার ব্যাপারও নেই, হয়তো একটু ক্ষোভ হয়েছে, কিন্তু হিংসা করার ব্যাপার নেই। কারণ দীপ্তিদি যেভাবে ফিল্ডে নেমে কাজ করতে পারবে, রিম্পা তো পারবে না, তার তো অবস্ট্রাকেল আছে, এটা তোকে বুঝতে হবে। তো কন্টেন্ট করলে কেউ কাউকে ভালোবাসে না,
আমি তোমাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করছি বলে ওর আমার প্রতি ফিলিংস হবে না, না। কারণ ওই তো বললাম, সবাই জানে টাকা ইনকাম করার জন্যই আমরা কন্টেন্ট করতে আসি। সে পজিটিভ কি নেগেটিভ সেটা ম্যাটার না। তাহলে সেটার জন্য কোনো ভালোবাসা থাকবে না। তা ভালোবাসা কিসের জন্য থাকবে? এক্সট্রা কোনো কিছুতে যদি লেবোরিয়াস বা কোনো কিছু করে করে তাদের জন্য, তখন থাকবে। তো সেটা তোমার দ্বারা হবে না। তাহলে নিজের যদি অক্ষমতা মেনে নাও, সেটাই উচিত, মানে ভালো হয়। এবার যখন দীপ্তিদি বলছে সেটা তার অক্ষমতা, কথাটা তো কারেক্ট যে তোমার এখানে অক্ষমতা দ্যাট মিন্স এই নয় যে তুমি ভিডিও ভালো করতে পারো না, এটা নয় যে তুমি ভিডিও করে ওদের নিয়ে প্রোটেস্ট করোনি, তা নয়। কিন্তু তুমি এক্সট্রা যে ফেসিলিটিস সেটা দিতে পারোনি। আমরা জানো তো যে কোনো জিনিস পয়সা দিয়ে কিনি, তারপরে ধরো যদি বলে 15% ফ্রি, 10% ফ্রি, বা বাই ওয়ান গেট ওয়ান, বা একটা ছোট জিনিস ফ্রি দেয়, আমরা মহা আনন্দে লাফালাফি করি। আমরা এটা ফিল করি না যে আমাদের টাকাই আমাদেরকেই ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই ফ্রিটা জাস্ট আই ওয়াশ। যদি আমরা এটা ফিল করতে পারতাম তাহলে হয়ে যেত, না সেটা আমরা ফিল করতে পারি না। আর আমরা ওই এক্সট্রা জিনিস পাওয়ার জন্য সবসময় মরিয়া থাকি। তো এটা মানুষের নেচার। তুমি কোন এক্সট্রা ফেসিলিটিস তাদের জন্য দিচ্ছ সেটা তারা দেখবে, আর তার জন্যই ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, এখন বক্তব্য হচ্ছে যে যেটা এখানে ফান্ডাটা উঠে আসছে, বা যেটা সবাই বলবার চেষ্টা করছে বা বুঝতে পেরেছে, যে রিয়েলি এদের দুজনের যে একটা মজবুত জোর, যে এ ওর মেন্টর, এ ওর মা, এ ওর মেয়ের মতো, এরকম লোকই ভিউয়ার্সরাই বলেছিল। আর এরা দুজনে একেবারে সঙ্গবদ্ধ না। এইটা একটা কম্পিটিশন ফিল্ড। এটা তোমরা বোঝো না আমি জানি না, মানে ভিউয়ার্সদের কথা বলছি, যে এটা একটা কম্পিটিশন ফিল্ড, যেখানে সবাই সবাইকে বার দিয়ে বেরিয়ে যেতে চায়। সবাই চায় আমারটা বেশি হোক অন্য লোকের থেকে। এটা কম্পিটিশন মার্কেট। আর যেখানেই কম্পিটিশান আছে সেখানেই ওই যে আলাদা করে এক্সট্রা স্নেহ, এক্সট্রা ভালোবাসা, এক্সট্রা ফিলিংস, দলবদ্ধ ভালোবাসা নেই। কারণ দেখো, একটা জিনিস ভালো করে বোঝো না, এই উদাহরণটা এখানে দেওয়াটা ঠিক হবে না, তাহলে আবার অনেকে অন্য কথা বলবে। তো যাই হোক, একটা জায়গায় ধরো এই যে আমাদের আমার ডগিগুলোর কথাই বলি। এই যে আমার কালির যে 5টা বাচ্চা হয়েছে, সেই 5টা বাচ্চা কিন্তু সঙ্গবদ্ধ। যখন বাইরে থেকে কেউ ঝামেলা করতে আসে বা কোনো অন্য ডগি আসে, তখন এরা কিন্তু সবাই মায়ের সঙ্গে সবাই হাউ হাউ করে ঝাঁপিয়ে পড়ে। কারণ কি হয়, তখন বাইরের যে ডগি আছে সেটার সঙ্গে এদের ঝামেলা, তখন কিন্তু এরা সব এক দলবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তার মানে এদের মধ্যে ঝামেলা নেই তা নয়। দিবারাত্মর দেখো মারপিট হচ্ছে। সব থেকে ভালো তোমরা ফিল করতে পারবে যখন খেতে দিলেই যারা বেশি শক্তিশালী তাদের মধ্যে কিন্তু আরও বেশি মারপিট হয়। কেন বলো তো? যে না, আমি বেশি খাবো, বা আমি ভালো জিনিসটা বেশি নিয়ে নেব, বা আমি আগে খাবো, এই ব্যাপারটা হয়। তো এটা হয় মানে আমাদের সঙ্গে অপোনেন্ট পার্টির সঙ্গে তো একটা ঝামেলা আছেই। মানে ঝামেলা আছে মানে তর্ক বিতর্কের ঝামেলা, এবং সবসময় একটা জায়গা থাকে যে আমি সুপিরিয়ার, এটা প্রুফ করার চেষ্টা থাকে, ইনক্লুডিং মি, মানে আমিও থাকি সেটাই যে আমি সুপিরিয়ার। এটা প্রমাণ করার চেষ্টা সবাই করে, মানে কন্টেন্টে সুপিরিয়ার, এমনি নেচারে সুপিরিয়ার না কি এটা নয়। তাহলে সেইটা তো সবাই চেষ্টা করে। এইবার তারপরেও দলের মধ্যে আছে বলে তাদের মধ্যে কম্পিটিশান থাকে না, সেখানে কম্পিটিশান নেই তা নয়। আর্টস থাকলে কম্পিটিশান থাকবে, ক্যাজুয়ালনেস থাকলে আলাদা কথা। কিন্তু যদি আর্টস থাকে, প্রত্যহ আমাকে ভিডিও করতে হবে, প্রত্যহ একটা টাকা ইনকাম করতে হবে, প্রত্যহ আমাকে প্রতি মাসে একটা লামসাম টাকা ইনকাম করতে হবে, সেই যে টার্গেট মানুষ নিয়ে নিচ্ছে, তো সেই টার্গেট ওরিয়েন্টেড যদি হয়, তাহলে স্বাভাবিক যে তাদের মধ্যেও ক্ল্যাশ থাকবে, তাদের মধ্যেও একটা অলিখিত, মানে কি বলবো, একে অপরকে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। সেখানে যতই ঢাকা দিক না হয় না। হ্যাঁ, এরপর যদি বলে যে স্নেহ করি না, হ্যাঁ, একসঙ্গে কথা বলতে বলতে, একসঙ্গে মিশতে মিশতে একটা স্নেহ বা একটা ফিলিংস গ্রো করে, সেটা হয়তো আছে। কিন্তু এই যে কম্পিটিশন বা একে অপরকে একেবারে মহান মনে করা, এটা নেই। দুজনের মধ্যেই কোথাও না কোথাও একটু না একটু প্রবলেম আছে, এটা বাস্তব। আর সেইগুলোই কিন্তু উঠে বেরিয়ে আসছে, যে এরা যেটা বলে না আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই, বা আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, বা আমরা, ও যদি ঝামেলাও করে, হটকারিতাও করে, আমি জিনিসটাকে মাফ করে দিই, কথাটা পুরোটা সত্যি নয়। সেটা হচ্ছে ব্যাপারটা এই জন্য যে ভিউয়ার্সরা যেহেতু অবজেকশন তোলে যে একদিকের লোকেরা যেন এরকম না করে,
তার জন্য ভিউয়ার্স বেসটাকে ঠিক রাখার জন্য এরা নিজেদেরকে সাপ্রেস করে রাখে। একটা সময় প্রথম যখন আমি এদিকটা কাজ করতে এসেছিলাম, যখন সুখে নিয়ে খুব ঝামেলা হচ্ছে, তখন সুয়ের এগেনস্টে ওরা ভিডিও নামাচ্ছে, আর ভিউয়ার্সরা গিয়ে প্রত্যেক জনের কাছে বলছে তোমরা এক গ্রুপে ছিলে, এরকম করো না, আমরা ভিউয়ার্সরা কোথায় যাব, কার কাছে যাব, আমরা এই মানে তোমাদের দেখি, তোমাদের সব কজনকে ভালোবাসি, তোমরা এইভাবে করো না। এবং যখন লাস্টে হার্ট দাদা ভিডিও নামালো, তখন তো একেবারে ভিউয়ার্সরা মানে প্রায় ইমোশনাল হয়ে পড়লো, এবং তাদের বক্তব্য ছিল যে মানে এটা দেখতে পাচ্ছি না, মানে সু আর হচ্ছে তোমার হার্ট, এদের যে অতপ্রত বন্ধুত্ব, এদের মধ্যে ভাঙন ভাবতেই পারছি না, এটা মেনে নিতে পারছি না। ঠিক আছে, তো এই নিয়ে কিন্তু অনেক ভিউয়ার্স প্রোটেস্ট করেছিল, বাট তারা নিজেদের মধ্যে শর্ট আউট না করে ভেঙে গেছিলো। তো এখন এখানেও তাই হচ্ছে, কিছু ভিউয়ার্স আছে বলছে এটা মেনে নিতে পারছি না, এটা শুনতে পারছি না, এটা ভালো লাগছে না, এরকম বলছে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে যেখানে কম্পিটিশান আছে, যেখানে মানে একে অপরের থেকে এগিয়ে যা আছে, সেখানে ওই উপরে উপরে জোরন, ভিতরে ভিতরে ভাঙন আছে। ঠিক আছে, এবার সেটা তারা সামনাসামনি আনবে কি আনবে না তাদের ব্যাপার, কিন্তু ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক আগেই বুঝে গেছিলো, ভিউয়ার্সরা বোঝেনি, অনেকটা ইমোশনালি বশীভূত থাকে, তো সেইগুলোই এখন বহিঃপ্রকাশ হচ্ছে যে না, এরা যেটা শো করার চেষ্টা করছে, মানে প্রিটেন্ড করার চেষ্টা করছে যে আমাদের মধ্যে সম্পর্ক সব ঠিক আছে, আগে এরকম বলেছিল, তখন ইম্যাচিওর ছিল, এখন ম্যাচিওর হয়ে গেছে, এই যে বলবার চেষ্টা করছে, বা একে অপরের পরিপূরক আমরা আছি, এগুলো সত্যি নয়। নিজেদের মধ্যেও একটা অন্তর্দ্বন্দ্ব আছে, এটা সব মানুষের মধ্যে হয়, একই জায়গায় থাকলে একই কম্পিটিশান হয়। ভাই বোনের কম্পিটিশান হয় না, দাদা ভাই এর কম্পিটিশান হয় না, হয়, কম্পিটিশান তো থাকবেই একটা, যে আমি বেস্ট এটা প্রমাণ করবার জন্য, আর সেটাই এইভাবে এসেছে। আর এদের এখানে প্রবলেমটা কি জানো, এদের এখানে প্রবলেমটা হচ্ছে এরা এই যে মানে কন্টেন্টের ক্ষেত্রে বায়াসনেস দেখিয়ে ফেলে যখনই সম্পর্ক আছে। এবার কি হয়, যখন এই দিকে নিয়ে কন্টেন্ট হয়, তখন একে অপরের ব্যাপারে কোনো মুখ খোলে না বা সেইভাবে বলে না, এবার তখনই লোক বলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কোনো জায়গায় বায়াসনেস দেখায়, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি একে অপরকে সাপ্রেস করার চেষ্টা করে, বা একটা দলভুক্ত হয়ে যায়, তখনই প্রবলেম। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সবসময় হতে হবে স্বতন্ত্র। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মুখের কথা এমন বলতে হবে যেন প্রত্যেকের জন্য সমান, এর জন্য আলাদা, ওর জন্য আলাদা, তার জন্য আলাদা না, তাহলে মুশকিল। এইবার কি হয়, কিছু কিছু ভিউজ মানে কিছু কিছু ভিডিও এমন হয় যে লাউডলি করতে হয়, তো লাউড হয়ে যায়, আবার কিছু কিছু ভিডিও আছে বুঝিয়ে করতে হয়, তাই বুঝিয়ে করে, এখানে বায়াসনেসের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর হ্যাঁ, আমি এটা স্বীকার করি, একটা সময় টিনুকে নিয়ে কাজ করতে করতে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, এবং সেক্ষেত্রে হয়তো অনেক জায়গা থেকে ব্লাইন্ড হয়ে হচ্ছিলাম, এটা অস্বীকার করার জায়গা নেই। আর সেগুলো কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফল্ট। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে বুঝলাম না, এখানে আমার ভুল হচ্ছে, এই ব্যাপারে কোনো জায়গায় আমার বায়াসনেসটা বেশি হয়ে যাচ্ছে, আমার হার্টের ফিলিংসটা বেশি হয়ে গেছে, আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিকমতো বিশ্লেষণ করতে পারছি না, তখনই নিজেকে চেঞ্জ করেছি, আর কিচ্ছু না। না আমার টিনুর উপরে কোনো রাগ ক্ষোভ আছে, না কোনো অভিমান আছে, কিচ্ছু নেই, আমি শুধুমাত্র অ্যাজ আ কন্টেন্ট একে দেখছি। এবার আগে ছিল কি, কন্টেন্টই দেখতাম, কিন্তু কোথাও একটা ফিলিংস কাজ করে গেছে, আর ফিলিংস বা সফট কর্নার যদি কাজ করে, দেন অ্যান্ড দেন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ফেলিওর হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো এই ব্যাপার, আর কিছু না। তবে যাই হোক, এই এই কন্টেন্টটা এবার ধামাচাপা পড়ে যাবে, এই কন্টেন্টটা আর অত হাই উঠবে না, কারণ যা জানার, যা বোঝার, যে ভিউয়ার্সরা খুব সচেতন বা খুব বোঝে, তারা সবাই বুঝে গেছে যে আসলে কি আর প্র্যাকটিক্যালি কি, তাই জন্য এই কন্টেন্টটায় আর মানে সেই অর্থে কিছু হবে না। আবার নতুন কোনো খবর আসলে সেটা নিয়ে হতে পারে, বাদবাকি আর কি সেগুলো নিয়ে আমি লেস ইন্টারেস্টেড, কার সঙ্গে ফোন করেছে, কি করেছে না করেছে, লেস ইন্টারেস্টেড, সেটা তার পার্সোনাল চয়েস, কাকে ফোন করবে, কার সঙ্গে সম্পর্ক রাখবে, কার সঙ্গে সখ্যতা রাখবে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এই যে জিনিসগুলো এখন মানে কি বলবো, ভিডিওর
আকারে লোকের কাছ থেকে বেরোচ্ছে, তখন সেটা নিয়ে তো বক্তব্য রাখবই। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমরা যদি আমার কথার সঙ্গে সহমত হও অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। অনেকেই বলছে আমার লাইভের নোটিফিকেশান বা ভিডিওর নোটিফিকেশান পাচ্ছে না, তো তাদের উদ্দেশ্যে বলি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একবার আনসাবস্ক্রাইব করে তারপর সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশানের বাটনটা অন করে দেবে। তাই জন্য হয়তো অনেক ক্ষেত্রে নোটিফিকেশান পাচ্ছ না বা কিছু একটা হচ্ছে। তারপরে ইউটিউব থেকে অনেক সময় এরকম প্রবলেম করে, তো করো। তো অনেকে যদি একসঙ্গে নোটিফিকেশান না পায় তাহলে সেটা আমার চ্যানেলের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। তাই জন্য আমি রিকোয়েস্ট করছি যে একটু প্লিজ বারবার করে অফ অন করে করে ব্যাপারটা একটু ঠিক করে নাও। তো এটুকুই বলা ছিল এই ভিডিওটাতে।